সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে বার্ষিক পরীক্ষার গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা। তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে 100 নাম্বার। তোমরা সবাই অবগত আছো, তোমাদের ক বিভাগে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে 25টি। 25টির মধ্যে 15টি বহু নির্বাচনী প্রশ্ন আর 10টি আসবে হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর। 15টি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা যদি লিখতে পারো, একটার জন্য 1 নাম্বার করে, 15টির জন্য তোমরা 15 নাম্বার পেয়ে যাবে। তোমাদের যেমন এখানে বলা আছে 1 খালি 2টি সমান কতটি, ঠিক আছে? 1 খালি 2টি সমান কতটি, এরকম করে করে তোমাদের 1 খালি সমান 4টি, তাহলে 2 খালি হলে 8টি হবে, উত্তর অবশ্যই 8টি। এরকম করে করে তোমাদের উত্তরগুলো বের করতে হবে। তোমাদের যেটি সঠিক উত্তর হবে, তোমরা সঠিক উত্তরটি তোমাদের খাতার মধ্যে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখিয়ে দিয়েছি। 13 এবং 14, 15 এই পাশে দিয়ে রেখেছি। এরপরে তোমাদের যে 16 থেকে 25 পর্যন্ত যেগুলো আসবে সেগুলো হচ্ছে এক কথায় উত্তর, অর্থাৎ তোমাদের 10টি দেওয়া থাকবে, একটির জন্য 1 নাম্বার করে। 10টি যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 10 নাম্বার। এরপর তোমাদের খ বিভাগে আসবে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন 75 নম্বরের। 75 নম্বরের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 13টি। 13টি তোমাদের লিখতে হবে, একটির জন্য হচ্ছে 2 নাম্বার করে। 13টি লিখতে পারলে তোমরা পাবে 13 দুগুণে 26 নাম্বার। এরপরে তোমাদের আসবে, তোমরা অবশ্যই এই 13টি প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে, কারণ তোমাদের আমি প্রথম ভিডিও যে এখানে 13টি দিয়েছি, আজকের ভিডিওতে 13টি দিচ্ছি, টোটাল হলো তোমাদের 26টি। এই 26টিগুলো যদি তোমরা দেখো, আশা করছি তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে। এরপরে তোমরা দেখে নাও এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এর মানে হচ্ছে তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে, তোমাদের উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরগুলো করতে হবে, অর্থাৎ তোমাদেরকে এগুলো সৃজনশীল প্রশ্ন বলা হয়। তোমাদের 10টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 7টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। একটির জন্য 7 নাম্বার করে, তোমরা 7 7 49 নাম্বার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। 3 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, ঠিক আছে? 5-এর পরে 6 7 আমি এই পাশে দিয়েছি, এই যে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ, 6 7 8 9 10 11, 10 নাম্বার এবং 11 নম্বর তোমাদের পরিসংখ্যান থেকে দেওয়া হয়েছে। আশা করছি তোমরা আজকের এই প্রশ্নটি অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ, এবং তোমাদের কোন কোন বিষয়ের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও, কারণ তোমরা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে প্রত্যেকটি ভিডিও তোমাদেরকে আপলোড করার জন্য। যেমন তোমাদের সামনে আরও অনেক পরীক্ষা আছে, হয়তো ইংরেজি পরীক্ষা আছে, জীবন ও জীবিকা পরীক্ষা আছে, স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা আছে, ডিজিটাল প্রযুক্তি আছে। আমি আশা করছি তোমাদের সব ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।